বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বলেছেন। পূর্ব যুগের একজন মনীষী বলছেন, আল্লাহ কেন সময়ের কসম করেছেন ব্যাপারটা বুঝতে পারি নাই। আসরের কেন সময়ের কসম করেছেন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি উদ্ধার করতে পারি নাই যে কেন আল্লাহ কসম করেছেন। পূর্ব যুগের মনীষী বলছেন, একদিন বাড়িতে রয়েছি, এমতো অবস্থায় হকারের মতো করে একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছে। মাথায় নিয়ে বলছে, তোমরা তার উপরে রহম করো গো, তোমরা তার উপরে দয়া করো, তার উপরে মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে হলো বরফ এমন একটি জিনিস, বরফকে ঠান্ডা আবহাওয়াতে রেখে দিবেন, জমাট বেঁধে থাকবে। ওই বরফটাকে যখন আপনি গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসবেন, যত মিনিট যাবে তত ওই বরফটা গলে গলে পানি হয়ে যাবে। এমন একটি সময় আসবে, ওই সময় দেখবেন বরফের দানা বলে কিছু নেই, সব গলে পানি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, সেই দিন থেকে হায়াত নামক ব্যালেন্সটাকে সেকেন্ডে, মিনিটে, ঘন্টাতে, দিনে, সপ্তাহে, মাসে, বছরে এইরকম করে করে বরফ গলানোর মতো করে গলতে আছে, গলতে আছে। যেদিন হায়াত শেষ হয়ে যাবে, যেমনি বরফটা গলে পানি হয়ে যায়, ঠিক হায়াত নামক ব্যালেন্সটা যেদিন গলে পানি হয়ে যাবে, সেই দিন আমাকে আর আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরে, আমি আর আপনি যেদিন হায়াতটা শেষ করে দিব, সেই দিন বডিতে সব থাকবে, কিন্তু আল্লাহ বলবো একটা টাকা দান করব, এইরকম কোনো সুযোগ থাকবে না, এইরকম কিছু করার থাকবে না। এইরকম একটি সময়কাল আপনার আর আমার সবার জীবনে একদিন না একদিন আসবে, একদিন না একদিন আসবে। এই জন্য আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে দুনিয়া প্রেমিকদেরকে বোঝাচ্ছেন, ওরে দুনিয়া প্রেমিক তোরা শোন শোন শোন, একবার ভালো করে দেখে নে, যেই দিন থেকে তোমার বুদ্ধি হয়েছে সেই দিন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তোমার অতিক্রম করা দিনগুলিকে, আচ্ছা যাও এবার যাও, অতিক্রম করা দিনগুলিকে একবার তুমি ভাবনা চিন্তা করো, গবেষণা করো, তুমি কোথায় কি করেছো না করেছো, তুমি একবার জিজ্ঞাসা করো তোমার ব্রেনকে। তোমার ব্রেন সব বলে দিবে। যেমনি রাতের অন্ধকারে আমরা যখন ঘুমাই, ঘুমের ভিতরে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পরে যখনই ঘুম ভেঙে যায়, তখন স্বপ্ন চোখ থেকে পালিয়ে যায়, কিন্তু স্বপ্নের স্মৃতিগুলি চোখের সামনে ভেসে ওঠে, ওঠে কি ওঠে না। ঠিক তেমনি ভাবে অতিক্রম করা দিনগুলি আজকে চোখের সামনে নিয়ে আসুন, ওই অতিক্রম করা দিনগুলি আজকে চোখের সামনে ভাসছে। ওয়ামা বাকিয়া মিনহুম আমালি, সামনের যে দিনগুলি আমি আপনি বাঁচবো, ওই দিনগুলি আজকে আমার আপনার কাছে আকাঙ্ক্ষায় পরিণত হয়ে আছে। ছেলে আমার ইঞ্জিনিয়ার পড়ছে, ইঞ্জিনিয়ার পাস করে চাকরি যখন পাবে, এই গ্রামগঞ্জ আর থাকবো না, রতুয়া মার্কেটে বাড়ি করতে হবে। ছেলে আমার ডাক্তার, যখনই ডাক্তারি পাস করে চাকরি পেয়ে যাবে, মালদা টাউনে বাড়ি করতে হবে। এইরকম মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয়ে আছে। এবার কবি বলছেন, ওমা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। এই ভাবনা চিন্তা করতে করতে তোমার জীবন থেকে মূল্যবান সময় যখন পার হয়ে যাবে, তখন তোমার বডিটা জমিনে পড়ে যাবে, তোমার কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার আপনার জীবন থেকে মূল্যবান সময়টি এভাবেই পার হয়ে চলে যাচ্ছে। আজকে দেখুন, কি ছিলাম, কি হলাম, এরপরে কি হব,
আজকে কি অবস্থায় ছিলেন 10 বছর আগে, এখন আপনি কি অবস্থায় আছেন, আর যদি 10 বছর বাঁচেন কি অবস্থায় আপনি পড়বেন একটু ভেবে দেখুন। এভাবে আমার আর আপনার জীবন থেকে মূল্যবান সময়টি পার হয়ে যাচ্ছে, কিন্তু পরকালের পাথিও আমি আর আপনি তেমন কিছু সঞ্চয় করতে পারলাম না, গোছ করতে পারলাম না, জোগাড় করতে পারলাম না। কিন্তু এবার আপনাকে শেষ পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেহেতু আমার টাইম প্রায় কাছাকাছি আসতে চলেছে, এবার আপনাকে বলছি, দুনিয়া প্রেমিক মানুষ যারা দুনিয়ার প্রতি আগ্রহী, দুনিয়া 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 করে যারা পাগল হয়েছে, এই মানুষগুলি যেদিন বিদায় নেওয়ার শেষ পালা বেজে উঠবে, ওই দিন সম্পর্কে ফিলোসফাররা বলেছেন, দার্শনিকরা বলেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ ওই নির্মম হৃদয়ের ফেরেশতার নামে কসম করে বলছি। নির্মম হৃদয়ের ফেরেশতা বলতে মালাকাল মাউতকে বোঝানো হয়েছে। মালাকাল মাউত এমনই একটি ফেরেশতা, আল্লাহ পাক যাকে তাকে যখনই অর্ডার করবেন, অর্ডার অনুযায়ী তখনই কাজ করবেন। ছেলে মেয়ে বউ বিটি সবাইকে নিয়ে আনন্দ করছে, গল্প করছে, এমতো অবস্থায় ওর মাঝ থেকেই আব্বাকে উঠিয়ে নিয়ে চলে গেল। ওর মধ্য থেকেই দেখা যাচ্ছে কলিজার টুকরা একমাত্র সন্তানকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। ওই সময় মানুষের কি দুঃখ কি বেদনা আছে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এইরকম সিচুয়েশন আমাদের চোখের সামনে ঘটছে। কাজে মালাকাল মাউত কোন রকমের মায়া নেই, দয়া নেই, আল্লাহ অর্ডার করেছে, অর্ডার অনুযায়ী উনি কাজ চালিয়ে যান। এই জন্যে নির্মম হৃদয়ের ফেরেশতা বলেছেন, এবার ভালো করে কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এই ব্যাপারে দার্শনিকরাও বলেছেন যে একটা দুনিয়া আগ্রহী, দুনিয়া প্রেমিক মানুষ, পরকালের পাথিও যারা সঞ্চয় করতে পারেনি, ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করার সময় হবে, তার চোখের সামনে ভয়ঙ্কর তিনটি রূপ ধারণ করবে। 1 নম্বর হবে জীবনে যত পাপ করেছে, পাপগুলিকে ভিডিওর মতো করে চোখের সামনে তুলে ধরা হবে। নাম্বার 2, কবরটা তার জন্য হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন লেলিহান শিখা জ্বলে উঠবে, সাপ বিচ্ছু দংশন করার জন্য উকি মেরে চলে আসবে। নাম্বার 3, ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসায় পড়ে দুনিয়ার পিছনে পাগলের মতো খেটেছে, টাকা ছিল, হজ ফরজ ছিল, ছেলে মেয়ে কমে যাবে, হজ করতে যায়নি, মাদ্রাসাওয়ালা চেয়েছিল দান করতে হবে, কিন্তু ছেলে মেয়ের কমে যাবে, দান করেনি, নামাজ পড়তে গেলে ব্যবসার ক্ষতি হবে, নামাজও পড়েনি। এইরকম ভাবে তার অন্তরের ভিতরে সব কিছু জাগ্রত করে তোলা হবে যে তোমার ছেলে মেয়ে থেকে গেল, তোমাকে চলে যেতে হচ্ছে কবরে, তোমার ছেলে থাকার পরেও তোমাকে বাঁচাতে পারলো না, কিন্তু তাদের জন্য তুমি জীবনটাকে নষ্ট করেছো। এইরকম ভাবে তার চোখের সামনে তুলে ধরা হবে। এবার যখন এইরকম দৃশ্য ঘটবে, এইরকম প্রেক্ষাপট চলবে, তখন ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে? মরে গেলেই যেতে হবে ওই জায়গাটাই যেখানে আগুন দাও 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 করে জ্বলছে, সাপ বিচ্ছু তাড়িয়ে তাড়িয়ে চলে আসছে। এইরকম একটা জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হবে। কেন নিয়ে যাওয়া হবে? তুমি এই অন্যায়গুলি করেছিলে জীবনে। এইরকম ভাবে তার চোখের সামনে তুলে ধরা হবে। ওই ব্যক্তির প্রাণ পাখিটা বডির ভিতরে পালানোর চেষ্টা করবে, লটাপটি করবে, না 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 না, বাহির হওয়া যাবে না, বাহির হলেই আমাকে চলে যেতে হবে কবরে। কবরের ভিতরে আগুন জ্বলবে, সাপে কামড়াবে, বিছুতে কামড়াবে, আমি এর লোডটা কেমন করে নেব রে? এই জন্য তার বডির ভিতরে প্রাণ পাখি লুকানোর চেষ্টা করবে। কিন্তু মালাকাল মাউত নির্মম হৃদয়ের ফেরেশতা আল্লাহ বলে যখন দিবেন চলে যাও, সময় হয়ে গেছে, মালাকাল মাউত ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে যখন আসবে, অবস্থা আরো ভয়াবহ হবে। এবার তার বডির ভিতর থেকে আত্মাটাকে যখন বার করবে, তখন তার আত্মাটা বডির ভিতরে পালানোর চেষ্টা করবে, কিন্তু পালানোর পথ কোথায় পাবে? মালাকাল মাউত যখন বার করবে, তার বডির ভিতরে হাত ভরে দিয়ে তার
বডির ভিতরের হাড়গুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে চলে আসবে। এই জন্য দেখে থাকেন অনেক মানুষ মৃত্যুর আগের মুহূর্তে ভয়ঙ্কর কষ্টের সম্মুখীন হওয়ার কারণে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। দেখবেন অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ভয়ঙ্কর দৃশ্য দেখে মোটা মোটা চোখ করে এদিক ওদিক তাকাতে থাকে, এদিক ওদিক তাকায়। এবার মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুমুখী ব্যক্তির কাছে যারা থেকেছেন, দৃশ্যটা দেখেছেন, এই অবস্থায় ওই ব্যক্তি মুখ নাড়ে, মোটা মোটা চোখ করে এদিক ওদিক তাকায়, মুখ নাড়ে। নবীজি বলেছেন ওই সময়, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ওই সময় মুখ নাড়ে। ছেলে মেয়ে বউ বিটিদের বলে, ওরে আমার ছেলে মেয়ে বউ বিটি তোরা যারা আছিস, আমার জন্য তোদের কাছে যে জমি জায়গাগুলি রেখে গেলাম, এই জমি জায়গাগুলি দান করে হলে তোরা আমাকে বাঁচা। নবীজি বলছেন মানুষের দুই টাইমে তোবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন গলার কাছে ছেলে সা চলে আসবে, পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, সেই দিন মানুষের তোবার দরজা বন্ধ হয়ে যাবে। অতএব ওই ব্যক্তি তখন ছেলে মেয়েদের লক্ষ্য করে বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে বউ তোরা যারা আছিস, আমার নামে দান ধ্যান করে দিয়ে তোরা আমাকে বাঁচা। নবীজি বলছেন এই সময় মুখ নাড়ে, সাউন্ড অফ হয়ে যায়। মুখ নাড়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাউন্ড অফ হয়ে যায়, কথা বলার আর কোনো সুযোগ থাকে না। এই সময় কি করে যারা উপস্থিত থাকে, তার একটু ফলের রস, একটু পানি, একটু দুধ তার মুখে দেয়। মনে করছে লোকটা হয়তো পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, ফলের রস চাই। নবীজি বলছেন না না না, ফলের রস চাই না, পানিও চাই না, দুধও চাই না। ওই সময় জনক তার ছেলে মেয়ে বউ বিটিদের লক্ষ্য করে বলে, ওরে আমার ছেলে মেয়ে, তোরা থাকলি আমাকে কিছু করতে পারলি না রে, তোরা আমাকে বাঁচাতেও পারলি না। অতএব আমার জমি জায়গা যা রেখে গেলাম, তোরা সব কিছু দান করে দিয়ে তোরা আমাকে বাঁচা। কিন্তু বলতে চাই, বলার উপায় নেই, সাউন্ডকে অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, কিন্তু বলার কোনো উপায় নেই। এইরকম মর্ম, এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। জাহান্নামটা, কবরটা ভয়ঙ্কর পরিস্থিতি পরিবেশ দুনিয়াতেই দেখতে পায়। এই জন্যে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হওয়ার কারণে কাপড়ে প্রস্রাব করে দেয়, পায়খানা পর্যন্ত করে দেয়। এইরকম দৃশ্য, এইরকম সিচুয়েশন আমার আর আপনার জীবনে ঘটবে যদি পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে সময় ব্যয় করি। পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে যদি পাগল হয়ে যায়, তাহলে যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, সম্পদ আপনার কাছে তুচ্ছ, কেউ কিছু করতে পারবে না। যেদিন বিদায় নেবেন, সেদিন আপনার ঠিকানা কোথায় হবে, সচক্ষে দুনিয়া থেকেই দেখে বিদায় নেবে। এই জন্য দেখবেন মোটা মোটা চোখ করে এদিক ওদিক লটপট ঝটপট করে এদিক ওদিক তাকায়, কিন্তু বাঁচানোর কোনো পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু মুমিন মুসলমান যেদিন ইন্তেকাল করবে রে, যদি মুমিন হয়ে যায়, ওই ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাই, মুমিন মুসলমান ইন্তেকাল করার সময় সুন্দর একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হবে। এই পরিস্থিতি পরিবেশের কথাটা একটু পরে বলবো। কাজে আমাদেরকে সকলকে মুমিন মুসলমান হতে হবে, তাহলে মৃত্যুর সময়তেই আমি আর আপনি জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধই আমরা পেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেব। কাজে দুনিয়ার প্রতি আগ্রহী ব্যক্তিরা মৃত্যুর সময়তে এই ভয়াবহ দৃশ্য চোখে দেখতে পাবে। কাজেই সেদিন আফসোস করে বলতে থাকবে, দান করে দাও, ছেলে মেয়েকে বলবে দান করে দাও, কিন্তু বলবে কিন্তু কেউ শুনতে পাবে না। এবার দেখি অনেকজন মারা গেছে, আব্বা মা চলে গেছে, অনেকের আব্বা মা চলে গেছে। আপনাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করতে গিয়ে তারা হয়তো দুনিয়াতে আল্লাহর ইবাদত ঠিক মতো করে করতে পারিনি, আল্লাহকে সময় দিতে পারিনি। আপনাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করতে গিয়ে, কাজেই যে সমস্ত মানুষের আব্বা মা মারা গেছে তাদের জন্য এবারে বলছি, নবীজি বলেছেন যদি কারোর কবরে আযাব হয়, শাস্তি হয়, এই
এই অবস্থায় ছেলে আত্মীয় স্বজন কেউ যদি মনে করে তাদের কবরের শাস্তিটা মাফ হোক, এটা যদি কারো চাহাত থাকে, নবীজি বলছেন তাহলে তাকে একটা কাজ করতে হবে, সাদাকা করতে হবে। মুসলিম শরীফের হাদিস, যদি কেউ সাদাকা করে তাহলে কবরের শাস্তিটা কত জোরে মাফ হবে। এই যে লাইটটা আছে, লাইটটা জ্বলছে, এতগুলো মানুষ আমরা যদি মুখের ফুঁক দিয়ে নিভাবো, এটা যদি চেষ্টা করি মুখের ফুঁক দিয়ে নিভাতে পারা যাবে? কথা বলুন, পারা যাবে? যাবে না। যদি এর সুইচ যেটা আছে এটা যদি অফ করে দেওয়া হয়, নিভতে কি কোনো অসুবিধা হবে? নিভতে কি সময় লাগবে? জি না, অনায়াসে নিভে যাবে, তাড়াতাড়ি নিভবে, সময় লাগবে না। নবীজি বলেছেন কারুর কবরে আযাব হচ্ছে, যদি তার পক্ষ থেকে কেউ যদি সাদকা করে, ইলেকট্রিক বাল্ব নিভতে সময় লাগতে পারে, কিন্তু তার পরিবারের মানুষের কবরের শাস্তি নিভতে সময় লাগবে না। এই জন্য বলছিলাম, অনেকের আব্বা চলে গেছে, অনেকের মা চলে গেছে, সেই মা সেই আব্বা আপনাকে ডাক্তার, মাস্টার, কৃষক এবং ব্যবসায়িক বানাতে গিয়ে তারা জীবনটা দিয়ে দিয়েছে, চলে গেছে না ফেরার দেশে। সেই আব্বা রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য এমন কেউ কি আছেন যিনি বলবেন আব্বা চলে গেছে, আব্বার ভিটে মাটির উপরে আজকে বসবাস করি, মা চলে গেছে, যে মায়ের কোলে কাকে চড়ে বড় হয়েছিলাম সেই মা আজকে দুনিয়ার বুকে নেই, মায়ের কবরে শান্তির বাতাস বহাবে, মা কবরে শান্তিতে থাকবে, এই চিন্তা চেতনা নিয়ে একজন কেউ কে আছেন যিনি বলবেন আমি 5,000 টাকা দেব নবীর মাদ্রাসায়, যার কারণে আমার মা কবরে আরামে থাকবে, আমার বাপ সংকীর্ণ কবর থেকে প্রশস্ত কবর পাবে? এই রকম চিন্তা নিয়ে কেউ কি আছেন একজন যিনি 5,000 টাকা দেবেন নবীর মাদ্রাসায়? একবার নারে তাকবীর আওয়াজ দিই, একজন সিংহের মতো গর্জন দিয়ে বলবেন, সুযোগ্য পিতার যোগ্য সন্তানের পরিচয় দিয়ে বলবেন আমি এই নবীর মাদ্রাসায় 5,000 টাকা দেব। কারণ আপনার জন্য আপনার আব্বা অনেক পরিশ্রম করেছেন, আপনার জন্য আপনার মা অনেক মেহনত করেছেন, সেই মা সেই আব্বার জন্য 5,000 টাকা। কে আছেন একবার বলি নারে তাকবীর? একজন কেউ আছেন? কই গো হাজি সাহেব, মানুষ 5,000 বাবাজি ঠিক আছে, এতগুলো লোকের সামনে চাইলাম, অপমান করলে হবে? কিছু বাড়ানো যাবে না? আচ্ছা আর 1,000 টাকা বাড়ান, বেশি নয়। আচ্ছা 6,000। কি নাম, কি নাম গো হাজি সাহেব? মুক্তার হোসেন। নারে তাকবীর। হাজি সাহেব, হাজি মুক্তার সাহেব, উনি 5,000 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন। মাদ্রাসা কমিটির হিতাকাঙ্ক্ষী 6,000 টাকা দিলেন। যোগ্য পিতার যোগ্য সন্তান, ওনার পিতামা নীরব নগরের মাটিতে চলে গেছে, ওনার পিতামা তার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও, বলি আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। মাসুদ ঠিকাদার 7,100, মাসুদ ঠিকাদার 7,100, ওয়াহিদুর ঠিকাদার 2,000, নজরুল নাসা 1,000, দুলাল নাসা 3,000। আচ্ছা দেখেন জালসার আমাদের সেক্রেটারি সাহেব, জালসার সেক্রেটারি সাহেব হাবিবুর রহমান হাদি সাহেব 10,000। কই হাদি সাহেবটা কোনটা? সব রিটায়ার্ড ম্যান, তো চাইতে তো জোর করে পাচ্ছে না, ইনকাম যদি থাকতো তাহলে চেয়ে নিতাম। আচ্ছা হাজি হাবিবুর রহমান সাহেব উনি 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। ওনার মা বাবা